গুড মর্নিং গাইস, আজকে হলো কক্সবাজারের ডে 2। আজ আমরা কি করব তা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন বাজে সকাল 9:30। আমরা একটু পর ব্রেকফাস্ট করতে যাব। সো গাইস, বাইরে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমি বের হতে পারছি না। আমরা আসার পর থেকে কক্সবাজারে অনেক বৃষ্টি হচ্ছে। গাইস দেখেন কি একটা অবস্থা, বৃষ্টি যেন কোনোভাবেই থামছে না। One hour later. গাইজ এখন বৃষ্টি অনেকটাই কম, তাই আমরা সবাই ব্রেকফাস্ট করতে নিচে চলে আসলাম। আমরা এখানে খাবারের মেনু দেখছি, কি কি খাবার খাওয়া যায় তাই আমরা দেখছি। এখানে আমি আমার পছন্দের খাবারগুলো অর্ডার করেছি। একটু পর আমাদের খাবার চলে আসবে। আমরা ব্রেকফাস্ট শেষ করেই আবারও হোটেলে চলে যাব, কারণ আজ আমরা সারাদিনের জন্য একটা অটো ভাড়া করেছি। আজ আমরা অটোতে সারাদিন ঘুরব। আজ আমরা ইনানি, কাকরাবি, ঝাউবন ও 0 পয়েন্টে ঘুরতে যাব। A few moments later. গাইস, আমাদের অটোগুলো চলে এসেছে। আমরা এখন ঘুরতে বের হয়েছি। আপনারা দেখতে থাকুন আজ আমরা কোথায় যাই। সো গাইস, মেরিন ড্রাইভ রোডটা আসলেই খুবই সুন্দর। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। সো গাইস, আমরা এখন আছি 0 পয়েন্টে। আমরা এখানে কিছুক্ষণ থেকে আবার ইনানি বিচে চলে আসবো।
সো গাইস, আমরা এখন যে প্লেসে রয়েছি সেই প্লেসের নাম হলো পাটুয়া লেক। এই জায়গাটা আসলেই খুব সুন্দর। সুগন্ধা বিচ থেকে এই জায়গায় ক্লাউডটা খুবই কম। আসতেছে ঢেউ। আমার ভিতর যায় না, ভিতর দেখ না। সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে উদাসী প্রহরগুলো জড়িয়ে তুমি ঘুরে ঘুরে আমার হয়ে হয়তো দূরের চেনা আকাশে রঙিন স্বপ্ন বোনা বাতাসে আমায় ডেকেছিলে খুব নীরবে। তাই আমি সেথায় হারাই যেথায় তুমি আমায় ভাষা, যেথায় তুমি আমার সাথে মিশে যাবে। তাই আমি সেথায় হারাই যেথায় তুমি আমায় হাসা, যেথায় আবার জানা মেলে উড়ে যাবে। সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে উদাসী প্রহরগুলো জড়িয়ে তুমি দূরে দূরে আমার হয়ে। আমরা এখন ইনানি বিচে চলে এসেছি। আমরা এখানে সবাই ডাবের পানি খাচ্ছি, কারণ বাহিরে আজ খুবই গরম।
সো গাইস এখানে দেখুন মানে হর্সে উঠেছে। আমারও ওঠার কথা ছিল কিন্তু আমার অনেক গরম লাগছিল, তার কারণে আমি উঠতে পারিনি। সো গাইস আমরা এতক্ষণ ইনানি বিচে থেকে ঝাউবনে চলে এসেছি। এই প্লেসটা আসলে আমার খুবই ভালো লেগেছে। সারাদিন হাঁটাহাঁটি করার পর এই দোলনাতে শুয়ে থাকতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে সারাক্ষণ এখানেই শুয়ে থাকি। তো গাইস এখন অলরেডি 3:30 বেজে গিয়েছে, আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। তো আমরা এখন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাব। 6.5 hours later. তো গাইস আমাদের লাঞ্চ করতে করতে আসরের আজান দিয়ে দিয়েছে। আমরা একটু আর্লি খাবার খাওয়ার ট্রাই করছি, কারণ সন্ধ্যার পর আমাদের বারবিকিউ পার্টি হবে। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমাদের হোটেলে চলে যাচ্ছি। আমরা একটু রেস্ট নিয়ে আবার বিচে চলে আসব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। One hour later.
সো গাইস আমরা এখন বিচের দিকে রওনা দিচ্ছি। আজকে আমাদের কক্সবাজার ডে 2। আমি আমার বাবার সাথে দাঁড়িয়ে আছি। সো কক্সবাজারের রাতের ভিউটা আসলে খুবই সুন্দর। সবচেয়ে ভালো লাগে সমুদ্রের গর্জন। সো এই রাতের বেলা আমি আমার মামার সাথে কাঁকড়া ধরছি। আমার সাথে আরিবা ও আমানিও ছিল। গাইস এই কাঁকড়াগুলো ছোট ছোট কাঁকড়া, এগুলো ঢেউর সাথে আসে। সো আমরা সবাই ছোট ছোট কাঁকড়া ধরেছি, কিন্তু আমার মামা একটা বড় কাঁকড়া পেয়েছে। আমার মামা একটা লাল কাঁকড়া পেয়েছে। আমরা এখান দিয়ে সাগর পাড়ে অনেক এনজয় করছি, আর এই দিক দিয়ে আমাদের ফিশ বারবিকিউগুলো রেডি হয়ে যাচ্ছে। তো গাইস দেখুন আজ আমরা কত কিছু অর্ডার করেছি। তো গাইস আমরা অনেক বড় একটা কোরাল ফিশ অ্যান্ড 15টা ক্র্যাবস অ্যান্ড 2টা রূপচাঁদা, 10টা স্কুইড অ্যান্ড একটা অক্টোপাস আমরা অর্ডার দিয়েছি। আমাদের কাছে তার 40 মিনিট সময় চেয়েছে। এই 40 মিনিট আমরা সাগর পাড়ে ঘোরাঘুরি করতে করতে দেখি তাদের ফিশ বারবিকিউগুলো রেডি হয়ে গেছে। মামা আমাদের সবাইকে ডাকছে এই ফিশগুলো দেখার জন্য। আজ আমরা কি করেছি, কি খেয়েছি, সব কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, সকল কিছুই আমি আপনাদের দেখেছি। আশা করি যে আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। সো আজ এতটুকুই, দেখা হবে কক্সবাজার ডে 3 ভিডিওতে। ততক্ষণ গাইস সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।